জাতীয় সংসদের মেয়াদ 4 বছর ও সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স 25 বছরের পরিবর্তে ন্যূনতম 23 বছর নির্ধারণের প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। এছাড়া সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর আমরা কথা বলারও সুযোগ পাইনি, মিটিং মিছিল করতে পারিনি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পুলিশে নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগ সরকার আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। এখন সেই অধিকার ফেরত আনতে আমরা আন্দোলন করছি। তিনি আরও বলেন, আমরা ছাত্র জনতা মিলে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। সেই সরকারের প্রধান হিসেবে আমরা বেছে নিয়েছি নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোসাবাড়ি হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার থেকে এই শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত 6 দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল 29 এপ্রিল মঙ্গলবার থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে।